এ সগলি থাম থাম, এখন পদ্মা সেতুর ক্লাস হবি। উপর থেকে স্যাররা কছে যে পদ্মা সেতু সম্পর্কে ছাত্রক মেলা কিছু শিখেন লাগবি। তা তোরা তো সেই জ্ঞানী, তোরা কি পদ্মা সেতু সম্পর্কে কিছু জানিস? উপরে আবার কোন ছাড় থাকে? উপরে তো আকাশ, আর মাঝে মধ্যে বিমানত করে কেবারা যায়। ও, ওগুলো স্যারের কথা করছেন? ওরে বিটলের দল, ওগুলো সার লয়, আমার থেকে বড় সার। আপনি যে খাটো স্যার, আপনি তো নিচে পরে থাকবেনই, জীবনে আপনি উপরে উঠে পাবেন না। এরা তো দেখছি সেই লেভেলের ফাজিল হয়ে গেছে। এ হজে হজে বাবা দাঁড়া, তোরা যেটা বুঝছো সেটাই। এখন ক্লাসটা আমাকে লিবার দে। লেন লেন স্যার, শুরু করেন। শোন, আমি তোর পদ্মা সেতু সম্পর্কে মেলা প্রশ্ন ধরবো, আর তোরা কেরা কি জানিস সেটা কবু। আচ্ছা স্যার, ঠিক আছে। তোরা যে এক একজন জ্ঞানের জাহাজ রে, জ্ঞানের ভরে জাহাজে ডুবে যাবি। আচ্ছা কত, পদ্মা সেতুর উপর দিয়ে সর্বপ্রথম কেরা পার হয়েছিল? কে স্যার? পদ্মা সেতু যারা বানাচ্ছে ওরা, ওরা তো দিনের মধ্যে 14 বার করে পার হচ্ছে। দেখছো দেখছো, উত্তর দেওয়ার আক্কেল দেখছো? এ বলতো এ, তুই এবার কত, পদ্মা সেতু হওয়াতে কার কার মন ভালো নাই? আজকে আমার মন ভালো নাই। মানুষের কথা কি কমো স্যার, আমার তো নিজেরই মন ভালো নাই। কি, তোরও মন ভালো নাই? দাঁড়া দাঁড়া, তোর মন ভালো করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এ কেউ দাঁড়া তো, একটা গান কত। আজকে পদ্মার গায়ে হলুদ, কালকে পদ্মার বিয়ে। এ হারামজাদে, পদ্মা সেতুলে তো গান কভার করছি। পদ্মা সেতু গলিয়ে কে স্যার গান কবার দামো, আমার চাচাতো বোন পদ্মার বিয়ে। স্কুলত আসার সময় দেখি ওটি ওই গানই করছে, আর সেটা দেখে পদ্মা বোন হাসিচ্ছে। হ্যাঁ, তোর বোনের নাম পদ্মা, তা সরকারক দাওয়াত দিছিলু? তাহলে তো সরকার তোর বোনক সোনার চেন দিল হয়নি। এখন সোনার সেন কেমনে দিবি? কালকে বিয়ে, কালকে দিবি। আর তো পদ্মা বোনের গল্প গেল, তা কারো কি সেতু বোন আছে নাকি? না স্যার, আমি চিন্তা করিচ্ছি সেতু নামে বিটি ছেলেক বিয়ে কর্ম। তাহলে সরকার আমার বউকে সোনার সেন দিবি। উপহার দিবি মানে সোনা দে তুই মুড়ে দিবি? আচ্ছা আচ্ছা বাদ দে, মেলা আছে, এখন আমরা পড়ালেখা করি। এইবার একটা প্রশ্নের মানে ভেঙে দে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতু দেখছি। এর মানে তো সহজ স্যার, এর মানে হচ্ছে ঘুম না এসে স্বপ্ন দেখা। তোর কথার মানে তো কিছু বুঝলাম না, না বুঝা কত? এটাও আপনি বোঝেন না স্যার? ঘুম আসলে আমরা যেটা দেখি সেটা কল্পনা, আর ঘুম না আসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাস্তব। পদ্মা সেতু কি বাস্তব আছে না? বাপরে তোর যুক্তি রে, বুঝছি বুঝছি, আর ক লাগবে নে। এবার তাহলে ক, পদ্মা সেতুর উপর দিয়ে সর্বপ্রথম যে বাসটা পার হয়েছিল তা কি করা উচিত? স্যার, বাসটার দরজা বন্ধ করে ডাইরেক্ট উনকে জাদুঘরে রাখা উচিত, কেউ যেন বাদ না পড়ে। হ্যাঁ, তাহলে না লোকজনের মতো মরে যাবি। তাতে কি, এমনিও তো পদ্মা সেতু বানাতে মেলাজন মরে গেছে, ওইগুলো তো কেউ দেখে পায়নি। আর দরজা বন্ধ করে থুলে কেউ বাদ পড়বার লয়, এক একজন চিত হয়ে উপর হ্যাঁ মরে থাকবি, দেখতে সেই লাগবি। তাও এগুলো মানুষ মনে ধুবি, মানুষ দুঃখ করবি, আর আগে যারা মরছিল ওইগুলো কেউ দেখে পাবি। হ্যাঁ, আর কার কি কি মনে হচ্ছে কও? স্যার, একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে লাখ লাখ বাস থাকতে একমাত্র ওই বাসটাই গেলে সেতু পার হসে, তাহলে তো ওই বাস কোম্পানির টোল আরও ডবল করে দেওয়া উচিত। কে, টোল ডবল করা লাগবে কৃষক? মানুষ যাওয়ার বাসক এতদিন মনে থুবি, তার টাকা দেওয়া লাগবার লয়, ওই তো বিনা পয়সায় প্রচার করে গেল। তুই তো দেখেছি বিজনেস অ্যাঙ্গেল ভালোই বুঝিস রে। আমার তো সেটা মনে হচ্ছে না স্যার, যেহেতু ওর কপালটা এতই ভালো, তাহলে ওর কপালত মেডেল লাগে দেওয়া হোক। এটা তুই অবশ্য ঠিকই করছু। আর তোরা নতুন কিছু পালে মনে হয় ঠিক থুস নে। একদিনে যে হালে সেতুর উপরে তো হুন্ডা চলাছু, সেতুর নাট বল্টু তাই ঢিল হয়ে গেছে, টাকা আবার মানুষজন খুলে যাচ্ছে। ওগুলো নাট বল্টুর দাম জানিস? তোর হুন্ডা বেচলেও তো হবার লয়। আপনি এখন বিয়ে করবে গেছেন, কাজী লিয়ে যাননি, তাহলে কি হবি? সেই জন্য তো তুই করে হুন্ডা চালান বন্ধ, দেখ ক্যাঙ্কা লাগে এখন। আচ্ছা তোরা এখন একটা কথা কত, যে লোক পদ্মা সেতু নাট বল্টু হাত দিয়ে খুলে লেগেছে, ওই নাটের নাম্বার কত? নাটের নাম্বার বাদ দেন স্যার, উই তো আর জীবনের নাম্বারই ভুলে গেছে। পুলিশ এখন অক করছে তুই যে নাট হেরাসু ওই নাটটা এখন কিনে দে। উই ওর জমা জমি বেছেও সেই নাটের টাকা জোগাড় করে পাচ্ছে না। হ্যাঁ, কোষ কি? তোরা যান ভুলেও এগুলো করবে যাস নে, তাহলে গেলে তুই করে জীবনের নাট বল্টু ঢিল করে দিবি। আর এক হারামজাদার কাম দেখ, সেতুর উপরে প্রকৃতির ডাকে সারা দিছে। কে রে, সেতুর ওই মুড়ে দিলে হল না হয়নি? জেদ বড় সেতু বানাছে, চাপ পলে খালি এক দুইও ছাড়ে দিবি। এটাই হলে এখনকার ছেলে বলে সমস্যা, বুঝছু? তোরা কোনো চাপ সহ্য করে পাস না। তুই করে বয়সে থাকতে আমরা কত চাপ সহ্য করছি, কোনো মতে তো এর করে কাবু করে পাচ্ছি না। দাঁড়া, এবার এমন একটা প্রশ্ন করমু, দেখি তোরা কেমনে উত্তর দেশ। আচ্ছা কত, সেতুর উপর দিয়ে আমি গাড়ি পার করবো 10টা, কিন্তু টোল দেবো একটার, সেটা কেমনে? একই কালারের 10টা গাড়ি একই সময়ে সেতুর উপর দিয়ে ধীরে ধীরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাহলে একটা গাড়ির টোল দিলেই হবে। তাই নাকি? তাই এই আইন কি তুই বানাসু?
আর আমি একটা নতুন বুদ্ধি বার করছি, সেতুর উপরে যায় যদি চাপ লাগে সাথে কিছু বান্ধলে যাবো, চাপ সারমো, বাস প্রকৃতির মধ্যে ফেলে দেবো। আর হুন্ডা কিনবার যায় তো আমি সাইকেল কিনে নিয়ে যাচ্ছি, সাইকেলের কোনো ইঞ্জিনও নাই, কোনো টোলও দেওয়া লাগবে না, আরামে পার হয়ে যাবো সেতু। তুরিগুলোর জন্য একটা কাম করা লাগবি, সেতুর উপর দিয়ে হাঁটে গেলেও টোল দেওয়া লাগবি, তাহলে তোরা সই হয়ে যাবো, বুঝছো? ওর থেকে আমি একটা বুদ্ধি দেই স্যার, দেখেন তো ক্যাঙ্কা হয়। কি তোর থেকে আমার বুদ্ধি দেওয়া লাগবি? রাগ করেন কে স্যার? পদ্মা সেতু লিয়ে গেলে পরীক্ষাত মেলা ধরনের প্রশ্ন দিবার পারেন। তাই নাকি? তা কি কি প্রশ্ন হতে পারে বলে তোর মনে হচ্ছে? এই ধরেন বাসের কথাই কই, পদ্মা সেতুতে সর্বপ্রথম যে বাস পার হয়েছিল সেই বাস কোম্পানির ছেলের জন্মদিন কবে? হ্যাঁ, এটা প্রশ্ন হলো? তা আর কি কি হতে পারে কত, তোর থেকে আজ প্রশ্ন বানানো শিখি। আবার ধরেন হতে পারে আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু পদ্মা সেতু দেখছি, উক্তিটি কার? পদ্মা সেতু যখন বানানো হয়েছিল তখন কি ওই নদীর পানি দুর্গন্ধযুক্ত আসলো নাকি দুর্গন্ধযুক্ত আসলো না? আরও ক দেখি তোর ট্যালেন্ট আজ কত। পদ্মা সেতুর প্রথম যে বাস ড্রাইভার আসলো তার লাইসেন্স নাম্বার কত? আবার সেদিন দেখলাম পদ্মা সেতুর ওপর দিয়ে মানুষ লাইনের পর লাইন হেঁটে যাচ্ছে, মনে হলো অগরের কাছে টাকা নাই, তাই তা করো পদ্মা ভাতা দেওয়া হোক, ওরা টোল দিয়ে সেতু পার হওয়ার ভাবি। আর একটা প্রশ্ন হতে পারে স্যার, স্বপ্নের পদ্মা সেতুর নামে যে তিনটে ছোলের নাম রাখা হয়েছিল তা করে দাদা আর বেটার ছোলের নাম কি? বাপ রে বাপ, তুরিগুলো এত ট্যালেন্ট, সেটা তো আগে জানিচ্ছিলাম না। স্যার স্যার এটা প্রশ্ন ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে। ক তুই আবার বাকি থাকবো কে, তুইও ক। পদ্মা সেতু কৃষক তৈরি হয়েছিল, আর পদ্মা সেতুর কয়টা সিমেন্ট আসলো? আচ্ছা দাঁড়া, মেলাক্ষণ ধরে তোরা প্রশ্ন করিচ্ছু, এখন আমি একটা প্রশ্ন করি, সেটা কত? পদ্মা সেতুর ওপর থেকে এক ঢেলে দুই পাখি মারা যাবে কেমনে? সেতু পার হওয়ার আগে খালি ট্রাকে টোল দিয়ে ওই মত করে দুটো হুন্ডো পার করে নিয়ে গেলি দুটো পাখি মারা হয়ে যাবে স্যার। আর আমি কয়েকটা প্রশ্ন বানাবার পাবো স্যার, সেগুলো করছি। পদ্মা সেতুর প্রথম যে টোল পাওয়া গেছিলো তার মধ্যে 1971 সালে কয়টা নোট আসলো? আবার ধরেন কোন সেতুর জন্য এক মাও তার 3 সন্তানের জন্য 3 সোনার চেন আসলো এবং সেই সোনার ক্যারেট কত আসলো? আর শেষ প্রশ্ন হচ্ছে পদ্মা সেতু উদ্বোধনের দিনে কতজন লোক আসছিল? আর পদ্মা সেতুর গান কয়া কেরা এখনো পুরস্কার পায়নি? বুঝার পাচ্ছি তোরা পাবো, তোরা প্রশ্ন ছাড়াই পাস করবো, তাই আর আমি তোর করে পরীক্ষা নেবো না।